থাপ্পড় মেরেছে। ভাই মুরব্বিটা অনেক বেয়াদব ছিল। মুরব্বিটা বেয়াদব? হ্যাঁ বল, কিন্তু খবরদার মিরাজের কথা বলবি না। মিরাজ হাসপাতালে? আমি বললাম না তোকে মিরাজের কথা শুনতে চাই না? ও অসুস্থ, ওর জন্য ও পজিটিভ রক্ত লাগবে খুব দ্রুত। আমি কিন্তু ফোন কেটে দিব সাথী। আপনার তো ও পজিটিভ রক্ত, আপনার যদি সম্ভব হয় রক্তটা দিয়ে যান। ও হেপাটাইটিস বি এর লাস্ট স্টেজে আছে, ওর হিমোগ্লোবিন কাজ করছে না। আরে রাখ তোর হিমোগ্লোবিন, ওর জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে আর ও আছে হিমোগ্লোবিন নিয়ে। সাথী আমি আসবো না, আমি তোকে ক্লিয়ার করে আবারও বলে দিচ্ছি, আর তুই আমাকে কল দিবি না, ঠিক আছে? ব্লাড ব্যাংকে খোঁজ নিতে হবে। না, আমি জানি আমার বন্ধুরা আসবে। ওরা কেউ আসবে না। কেউ না আসুক, সাগর ভাই আসবে। সাগর আসবে না। আমি বললাম তো আসবে। বাসায় কে এসেছিল? কেউ না। আমার তো মনে হয় বাসায় কেউ এসেছিল। মিরাজ, সাগর আসছে। এই রক্ত কোন রূপে দিতে হবে? আপনি না বললেন আসবেন না, আসলেন কেন? রক্ত দেওয়ার জন্য আসলাম। সোশ্যাল ওয়ার্ক করি তো, মানুষের রক্ত প্রয়োজন হলে আমি দিই। কোথায় রক্ত দিতে হবে সেটা বল। সাথী ওরে বল এখানে সোশ্যাল ওয়ার্ক করার কোনো দরকার নেই, যদি পারে ফ্রেন্ডশিপটা ঠিক করে করুক। সাথে আমি কিন্তু এখানে কোনো ফ্রেন্ডশিপ করতে আসিনি। আমি রক্ত দিতে এসেছি, রক্ত দিব, চলে যাব। সে এক ক্লাস সিনিয়র, তবুও আমাদের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য পিছে পিছে ঘুরতো। ভুলে গেছে সবকিছু এই কয়েক বছরে। এই তুই কি ওরে চুপ করতে বলবি? ও যদি চুপ না করছে আমি ওর ঠ্যাং দুটা ভাঙবো, এই হাসপাতাল থেকে নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করবো। সাহস থাকলে সামনে আসতে বল। সাহস থাকলে সামনে যান। সাহস? তোর ঠ্যাং দুটা যদি আমি না ভাঙছি। এই কি হয়েছে রে তোর? কি হবে? এখানে মাস্তানি চলবে না। তোকে না, সরি। আমি সবাইকে অনেক মিস করি।
হয়েছে, থাক। 2 ব্যাগ রক্তের জন্য এরকম আলগা পিড়িতে দেখাইতে হবে না। কোথায় রক্ত দিতে হবে চল। আপু কি খুঁজছেন? এখানে ভালো 3 পিস আছে, আসেন দেখাই। আপু আমাদের ওইদিকে ভালো টপসের কালেকশন আছে, আসুন দেখাই। আপু আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি আপু বলুন। আমার একটা চাকরির দরকার, প্লিজ আপু একটু হেল্প করবেন। আপু আসলে আমার চাকরিটাই তো অনেক কষ্টে হয়েছে, মালিক তো আরো কর্মচারী ছাঁটাই করতে চাচ্ছে, মনে হয় না এখানে চাকরি হবে। আপু কোথায় গেলে চাকরি পাবো একটু বলতে পারবেন? আপু সবগুলোর অবস্থা তো এমনিতেই অনেক খারাপ, আমার মনে হয় কি আপনি অফিসগুলোতে চেষ্টা করেন, মেয়েদের এইচএসসি সার্টিফিকেট থাকলে ভালো জব পাওয়া যায়। আমার তো এইচএসসি পর্যন্ত পড়া হয়নি। ও এই কি হচ্ছে? এভাবে গল্প করলে কি সেল হবে? এদেরকে চাকরি দিয়ে ভুল করেছি আমি। আপু এখানে তো ফ্রক পাওয়া যায় না, আমার মনে হয় আপনি অন্য কোথাও দেখেন। আচ্ছা হ্যাঁ মিরাজ, কি করিস? এই তো হাসপাতাল থেকে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। না না, তোর আশা লাগবে না, তুই রেস্ট নে। এতদিন তো আমাকে অনেক সময় দিলি। আমার আসতে হবে না মানে? লাথি খাবি তুই? ডাক্তার না তোকে বলেছে রেস্ট নিতে, তুই কই যাচ্ছিস? আরোহীর বাসাতে যাব, ওর বাসার লকটা ভাঙতে হবে, এভাবে ওর হাজবেন্ড ওকে আটকে রাখতে পারে না। মিরাজ, পাগলামি করিস না। পাগলামি কিনা জানি না, তুই ফোনটা রাখ। মামা একটা চাবি বানাইতে হবে, আমার সাথে একটা বাসাতে যেতে হবে, যাবেন? জামু 500 টাকা লাগবে। ঠিক আছে, আপনি চলেন, আসেন। আরোহী, কে? কেউ না। মিরাজ, তুই আবার কেন আসছিস? তোর সাথে দেখা করতে এসেছি। কিন্তু আমার কাছে তো চাবি নেই। আমি জানি, আর সেই জন্য চাবি মেকারকে নিয়ে আসছি। মামা তুমি তাড়াতাড়ি চাবিটা বানাও। না মিরাজ প্লিজ এগুলো করিস না, আমার হাজবেন্ড এখন চলে আসবে। আরে এখনই আসবে না, সন্ধ্যাতে আসবে। না মিরাজ, ওর আসার কোনো ঠিক ঠিকানা নেই। মামা কার বাসার চাবি বানাচ্ছেন? তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি তালার চাবিটা তাড়াতাড়ি বানাও। যার জন্য আছেন সে তো খোলে না। চাবি বানালেও না আমি দেখা করবো না, আমি লক করে দিলাম। চাবি বানানো হয়েছে? ঠিক আছে মামা, যাও। কিরে, দরজা লাগিয়ে দিছিস? আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তোকে আজকে আমি একটু বাইরে নিয়ে যাব, চল। আমি কোথায় যাব? কতক্ষণ খুলবি না? আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো। তোর হাজবেন্ড এসে কিন্তু আমাকে দেখলে কিন্তু তোকে পিটাবে, তখন তুই বুঝবি। কি বুঝবো?
প্রতিদিনই তো বুঝি। তার মানে তোর হাজবেন্ড তোর গায়ে হাত তোলে? না, স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে ছিলি তুই, সবার ক্রাশ ছিল, আজকে তোর এই অবস্থা। সব দোষই আমার রে। সেদিন যদি আমি প্রশ্ন ফাঁস করার উদ্যোগটা না নিতাম, আজকে সবার এই অবস্থা হতো না। অনেক খারাপ লাগে রে, যদি সবার লাইফটা আগের মতো ঠিক করে দিতে পারতাম। তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার কারণেই আজকে তোদের এই অবস্থা। হ্যাঁ, সব দোষই তো তোর। দোষ করে এখন দরজা লাগিয়ে বসে আছিস কেন? দরজা খোল। না, আমি দরজা খুলবো না। দরজা খোল, না হলে কিন্তু আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দরজা যেহেতু খুলবি না, আমি চলে গেলাম। ভালো থাকিস, বাই। আমি জানি যাস না। হ্যাঁ, কি বলবে এখন বল। কি কথা বলিস না কেন? কাঁদতেছিস হ্যাঁ, কেমন? জানি না। আচ্ছা চল, ভিতরে চল। না, ভেতরে যাব না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই বাসা থেকে কতদিন ধরে বের হস? 1 মাস, 2 মাস, নাকি 1 বছর? সত্যি করে বলবি। তুমি কেন বলবো? আজকে তুই আমার সাথে একটু বাইরে যাবি, একটা কাজ আছে। না, যাবো না, আমার হাজবেন্ড চলে আসবে। এ কে আপনি? আর আপনাকে আগে তো এই অফিসে দেখিনি। আমার নাম রিয়া। আমার একটা চাকরি দরকার। এখান থেকে সাইফুল নামের একজনের চাকরি হয়েছে, আমারও চাকরিটা দরকার। না, এখানে তো কোনো চাকরি নেই। আর আপনাকে ঢুকতে দিছে কে? এই দারোয়ান কোথায়? এদিকে আসেন। আপনি কি করেন গেটে? অপরিচিত যে কেউ ভিতরে ঢুকে যাচ্ছে। আমি কোথায় দিয়ে ঢুকলেন? আমি বাইরেন। এখানে কোনো চাকরি নেই, আপনি চলে যান। ভাইয়া চলে আসছে, আপনি তাড়াতাড়ি চলে যান। ত্রাণের ফাইলটা কোথায় রে? অফিসে। অফিসে, আচ্ছা কিছু মানুষের নাম বাদ করেছে, তুই মনে রাখিস ওদের নামটা লিস্ট করতে হবে। ঠিক আছে, লিস্ট করার পর অবশ্যই বাবার কাছে পাঠিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া, চাকরিটা আমার খুব দরকার। আপনাকে তো আমি যেতে বললাম, আপনি এখানে কি করছেন? তুই তুই জানিস ওকে? ও আমার স্কুল ফ্রেন্ড। রিয়া, কেমন আছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা। ভালো আছি। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? অ্যাকচুয়ালি আমার একটা চাকরি দরকার। তোর চাকরি লাগবে? কি চাকরি লাগবে তুই বল আমাকে, আমি দিব তোকে চাকরি। আয় উপরে আয় আমার সাথে। কি হয়েছে বল। আমি বিপদে আছি। বাবা মারা যাওয়ার পর মামার বাসায় থাকি। মামা তার অফিসের একটা বাজে লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করতে চাই না, তাই চাকরিটা পেলে মাকে নিয়ে অন্য কোথাও চলে যাই। তোর চাকরি দরকার? ঠিক আছে, তোর চাকরিটা কনফার্ম। কি ভাবছিস? বাবা মা বলতো
আমার লাইফটা নষ্ট হয়েছে আমার বন্ধুদের কারণে। বাবা তো বেঁচে নেই, মা কোনো বন্ধুর অফিসে আমাকে চাকরি করতে দেবে না, আর মামা জানলে তো আজই জোর করে বিয়ে দিয়ে দেবে। তুই আমার এখানে চাকরি করতে পারবি না, তাই তো? অন্য কোথাও চাকরি করবি? তুই যদি অন্য কোথাও চাকরি করিস তাহলে আমাকে বল, আমি একটা ফোন দিয়ে দিব। বন্ধু হিসেবে তো এই অধিকারটা রাখি নাকি? রিয়া, বিষয়টা এমন না যে আমি ফোন দিলেই তোর চাকরিটা হয়ে যাবে। তুই তোর নিজের যোগ্যতাতেই চাকরিটা পাবি। তুই জাস্ট ইন্টারভিউটা ঠিকঠাক মতো দিলেই হবে। ইন্টারভিউ দিতে তো ভয় লাগে। তুই এখনো সেই আগের মতোই রয়ে গেলি। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুই একটা কাজ কর, তুই ঘুরি লার্নিং থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতিমূলক কোর্সটা করে নে। ইন্টারভিউর দিন তোকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করতে হবে, কিভাবে ইন্টারভিউয়ারদের কন্ট্রোল নিজের উপর নিয়ে নিতে হবে, তাছাড়া ইন্টারভিউ বোর্ডে ঢুকে কি বলতে হবে কি বলতে হবে না, তোর স্যালারি কত হওয়া উচিত, আর সেই স্যালারিটা তুই তাদের কাছে কিভাবে চাইবি, এবং ফাইনালি তুই সবাইকে ইমপ্রেস করে কিভাবে জবটা নিশ্চিত করবি, সেসব কিছু ট্রিক্স এবং টিপস এই কোর্সটিতে দেওয়া আছে। তুই ঘরে বসেই কোর্সটি করে নিতে পারবি, মাত্র 299 টাকা লাগবে। আচ্ছা শোন, তুই আমার কার্ডটা রাখ। তোর যদি কোনো সমস্যা হয় তুই অবশ্যই আমাকে কল দিবি, আর নেক্সট টাইম তোকে কোথায় যেতে হবে, কোথায় ইন্টারভিউ দিতে হবে, সব কিছু আমি তোকে ফোন দিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, অনেকদিন পর দেখা হয়, ভালো লাগবে। আচ্ছা আমি আসি। কফি খেয়ে যা। অন্যদিন। এই নাম। এখানে দাঁড়া করলি কেন? কিছু চিনতে পারছিস না? চিনবো না কেন? এটা তো আমাদের স্কুলের পিছনের সাইড। কিছু মনে পড়ছে না? কি মনে পড়বে? দাঁড়া দেখাচ্ছি। কিরে, কিছু মনে পড়লো? ওই যে প্রাচীর টপকা থেকে শান্ত। প্যান্ট ফেটে গেছিল। স্কুল লাইফটাই ভালো ছিল রে, যদি আবার স্কুল লাইফে ফিরে যেতে পারতাম। স্কুল লাইফটা অনেক মিস করি রে। আচ্ছা চল, তোকে বাসায় নামিয়ে দিয়েছি, না হলে আবার তোর হাজবেন্ড চলে আসবে। এই না, তুই আসবি না, তুই বাড়ি থেকে তালা মেরে চলে যা। তোর মতো এমন নিষ্ঠুর বান্ধবী আমার আর কেউ নেই। তোর বাসাতে আসলাম, আরো চা নাস্তা খাওয়াবি, বাসার সামনে থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস। কি করবো বল, পরিস্থিতি তো এমন। আর আজকের দিনটা খুব বেস্ট ছিল, তোকে অনেক থ্যাঙ্কস। আফসোস, আমার কপালটা তো খারাপ না হলেও পারতো, তাহলে নর্মাল একটা লাইফ হতো। হবে। কবে? যেদিন আমি মারা যাব। আমি দোয়া করি যাতে তোকে আল্লাহ জনম জনম বাঁচিয়ে রাখে। তোর মতো একটা ফ্রেন্ড আমার সবসময় পাশে ছিল। আমিও, কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না রে। আচ্ছা ভালো থাক, বাই।
হয়। এই হর্ন দেওয়া বন্ধ কর। সে কখন থেকে হর্ন দিয়ে যাচ্ছিস? আর কালকে দেখলাম তুই আরোহীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলি। হ্যাঁ, ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু তুই আমাকে একদমই জ্ঞান দিবি না যে কাজটা খুবই খারাপ হয়েছে, ওর হাজবেন্ড জানলে কি না কি ভাববে, কাজটা একদমই ঠিক হয়নি। তুই আমাকে কিচ্ছু বলবি না। না, একদম ঠিক করছিস। একজন নির্দোষ বন্দীকে মুক্ত করা ভালো কাজ, আর ভালো কাজ করার আগে এত কিছু ভাবতে নেই, জাস্ট করে ফেলতে হয়। হ্যাঁ, এমন আরও একটা ভালো কাজ করে ফেলেছি। কি করেছিস? আমার ব্যাংকে যত টাকা ছিল ওটা বাদে আমার পরিবারের দেওয়া সকল সম্পত্তি আরোহীর নামে লিখে দিয়েছি। এই নে সেগুলোর পেপারস, তোর কাছে রেখে দে। তুই এটা কি করেছিস মিরাজ? তুই জানিস তোর ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে? আমি আরো ভাবছি তোকে বাইরে নিয়ে যে ট্রিটমেন্ট করাবো, আর তুই এটা কি করে বসে আছিস? কিভাবে করলি? কিছু ভালো কাজ করার সময় এত কিছু ভাবতে হয় না, জাস্ট করে ফেলতে হয়, আর আমি সেটাই করেছি। কিন্তু তাই বলে তুই নিজের কথা একবারও ভাববি না? আমার কথা তো ভেবেছি, যত আমি বিদেশে চিকিৎসা করাই আমি বেশি দিন বাঁচবো না। উপরাল্লাহ মৃত্যু লিখে রাখলে বিদেশে চিকিৎসা করায়ও লাভ নেই। আমার কারণে আমার বন্ধুদের আজকে এই অবস্থা। আমি চাই ওদের লাইফটা যতটুকু পারি ঠিক করে দিব। আর জানিস, আরোহীর হাজবেন্ডকে অনেক টর্চার করে। ও ভালো নেই রে। ও যদি একটু ইকোনমিক্যাল ব্যাকআপ পেত তাহলে এই নরক থেকে বের হওয়ার একটা সাহস পেত। তোর কি মনে হয় আরোহী তোর এই দলিল, জায়গা জমি এগুলা নিবে? নিবে না জানি, এর জন্য তো তোর কাছে রেখে দিলাম। আমি যখন মরে যাব তখন তুই আরোহীকে এগুলো দিয়ে দিস, তখন তো আর না করার উপায় থাকবে না। কি ভাবছিস? ভাবছি স্কুল লাইফের ফ্রেন্ডরা ছাড়া এত বড় স্যাক্রিফাইস আর কেউ করতে পারে না। তুই যদি সুস্থ হয়ে যেতি, আরোহী সব সমস্যা যদি সমাধান হয়ে যেত, শান্ত, সাগর, রিয়া আমরা সবাই যদি আগের মতো এক হতে পারতাম, আগের মতো আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম, সন্ধ্যায় বাসায় এসে আব্বু আম্মুর পেদানি খেতাম, দিনগুলো কত ভালো ছিল, তাই না মিরাজ? খুব মিস করি রে সেই দিনগুলা। আরোহী, কেমন আছিস তুই? তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বাদ দে, তুই কেমন আছিস? এই তো ভালো। আজকে যদি তোরা সবাই আমার কথা শুনতি তাহলে সবার পরিণতি এরকম নাও হতে পারতো। বাদ দে, তুই চাবি কোথায় পেলি? মিরাজ দিছে। তোর হাজবেন্ড বাসায় নেই তোর? না রে, আয় বসি। হ্যাঁ বল, হঠাৎ কেন আসলি? তোর সাথে আমার একটু দরকার ছিল। বল কি দরকার? কে আসলো? আমার হাজবেন্ড আসছে মনে হয়।